শীত আইতাছে রে বাজান শীত আইতাছে, শীত আইতাছে রে বাজান শীত আইতাছে, শীতের জ্বালায় মোর বুঝি কাঁপতাছে। শীত আইতাছে রে বাজান শীত আইতাছে, শীত আইতাছে রে বাজান শীত আইতাছে, শীতের জ্বালায় সব মানুষ গোসল বন্ধ করতাছে, বাজান শীত আইতাছে শীত। ও আল্লাহ, কাম হারতে হারতে এই বুড়ো হালে আমি শেষ। একটা পোয়া পয়দা হলাম গে হাইঙ্গো গেরাম রায়, পোয়াটা একটু বাহের কষ্ট বোঝে না, যে যাই বাপটার লগে যাই একটু কাম কাজ হরিয়া আউ গইয়ে দি না, এ পরই দেয়ার কাম হইবে না। দেখো দেখো আম ছাড়া দাও আরে পেলা ফেলা আব্বারে কইছি ভিডিওটা মই কোফাই দিমন এই আর হলাই মাউগর হয়ে আইছে সে নিজে কোফাইতে যে কাল চিত্রেই পড়বে না এই কেলে কইবে না তোলাটা হলে না মানে তুই কই ভিডিওটা কোফাই দিলে না আলার হলে আর পালাম না। আব্বা আব্বা এ ঘরে তের ভো দুস কি কই খাইল হইতো ভালোই রে, তোর বাহে খয়রাত করে না। এ কি তোর বাপ কেডা? এ ঘরে তেলের ভো, তোর বাপ বলা কারে কদি? মুই যে তোর বাপই হইতাম, এই কতদিন ধরে মুই ভিডিওটা কোফাই, তুই আইয়ে মোর লগে ঠনে কামটা হরতে রে। তোর কাম কি হারা এলাকায় টই 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 হরিয়ে বেড়াবি, আর তো কোনো কাম নাই। এখন আর কোন ফল লই আইছো কদি আমার ঠনে হুনি? দেখছো তামসাটা দেখছো, এখন যদি এই মুই কই বিয়ার কথা এই রৌদের মধ্যে তো মাথার তার একখান শেষ, নিশ্চিত মাথার একখান তার শেষ, ওই কোদালার হয়ে থাকবে না। মুই শিওর ওটা আমার মাথায় নাহলে মোর ঘাড়ে, তুই এক জায়গায় পড়বি। একটা কাম হওয়া উচিত, অস্তে ভুলেই বলে দুই একটা কথায় পেঁচাইয়ে এই পড়বি, ডাইরেক্ট কথা দেবে না। তাও তো কমু বিয়ের কথা শুনলে তো রাগ উঠতে দেবে। হরি রাজীব কন্ট্রোল, সাহস ল ওই হালা বিয়ে তো একদিন হরবি, আই যে কাই লোক আউসাইরে লাভ নাই ওই হালা। ঠিক আছে এ সামরে, তুই মোসা মুসি না হরে কি কইতেছ এই দেখো, আর কামের পাইন মেরো তুই তো হরই না, আমার ওদিকে পাইন মেরা শেষ, তাড়াতাড়ি ক। আব্বা আপনি এত টেনশন করেন কা, এইটু জায়গা তো শীত আনো সামনে, আপনি চিন্তা করেন না, আপনি খালি আমার কথাটা শুনে এনার্জি বাড়াই দেন, দেখবেন খালি এই ডুনা খালি এই ডুনা এই এলাকায় যতখানি জমি জমা আছে না সব আমি আল হরম, খালি আপনি আমার কথা শুনে এনার্জি বাড়াই দেন, জাস্ট ফিল দেন না দেন, ফিল জাস্ট ফিল, আর কিছু লাগবে না। দেখবেন এই ডুনা খালি আপনি যত কানি কানি জমি করবেন আমি আসলে হতে পারবো। আপনি দেওয়া হচ্ছেন এই পর্যন্ত থাও, আপনি আমার কথাটা আগে শুনে লন। ওরে খয়রাতের বউ, আমি কি বুঝি না, আমি তোরম বয়স কাটাইছি, আমার বাপরে কত জ্বালান জ্বালাইছি, যাই হোক এটা বুঝতে হবে না। সামরে তুই কি কবি এইটা সোজা কর, আমি এখন বুড়ো হয়ে গেছে, আমি কি এত পেঁয়াজ গোছ কিছু বুঝি? সোজা পাইলে ক বাপু, দেখি কি হরা যায়। আইস বুড়া আবার দাড়ি পায় না চুল পায় না বুড়ো মনে চায়, মনে চাওয়া পরেইবে না আগে কথা কই, মোর কথা মুই যদি হাসিল না করতে কাম হইবে, আগে কথাটা কই হলি। আব্বা ওই সামনে তো শীত, মুই মানুষটা তো একটুখানি সেহুন একটা মানুষ, ঘরে এত বড় একটা খাট দিয়ে থুই দিয়েছেন, ওখানে তো মনে করেন যে মুই রাইতে মোরাই গোড়াই একটু মোরাইতে মোরাইতে মনে করেন এই খাড়ের এই মাথা গুনে এই মাথা পর্যন্ত যাই, আবার এই মাথা গুনে এই মাথা পর্যন্ত আই। এই কাল মোর মনে করেন যে সামনে শীত, এই কালে যদি মনে করেন এই সমুদ্রের না একটা খাট পাড়ি দিই এপাশ গুণ ওপাশ, ওরে শীত বাপু এই কি সওয়া যায়? এই শীতের এই মাথায় গুনে ও মাথায় যদি যাই খাড়ে তাহলে মুই শেষ হয়ে যাম বাপু। একটা কাম করেন, খাটটা হয়তো কাটতে ছোট করে দেন, নাহলে ওই খাটের মাঝখানে মাঝখানে বলতে মোর পাশে একটা বেড়া দেওয়ার ব্যবস্থা করে দেন। হয় বাপু, তোমার দুঃখটা আমি বুঝতে পারছি, ঠিক আছে তাই
আমি 2 তক্তা দিয়া তোমার একটু টং পাইতে দিব অনেক অর্থ একটা খাড়ে তোমার হওয়া লাগবে না, ঠিক আছে? এই ব্যবস্থা আমি করবো অনেক। তুমি যাও যাও যাও, আমার কামের বাইন মেরো না, তুমি বাড়ি যাও, আমি সমাধান করিয়ে দেবো অনেক, যাও। দেখো দেখো তামসাটা দেখো, বুঝাইলাম কি আর বুঝলে কি, এর মনে হয় মোর দ্বারা বুঝানো সম্ভব না। এবার দেখি পরে আরেকবার চেষ্টা করবো মনে তাই। ও, জায়গাটা তো ভালোই রোদের আছে। এবছর এই শীত তো আইয়েই পড়ছে, এই শীতে এই জন্য একটা গাড় দেওয়াই লাগবে। কত উপসে ইয়া দেখবো নে গাড়ের উপর উপরে ইয়ে থাহে যারা সুপিসা ফেরা তো বেনালি গোসলাদি করিয়া সাধু ইয়ে থাকবে, আর যা কত উপসে আছে ও আর লাগে দুহের দিলে আনে গাড় দিলে ও জাগাই পামু না, ও থাকবে ভিড় সব সময়। তাই আজ গোসলটা ইয়ে না হারিয়েই হেলাই, কারণ রৌদের জাগা শীত যখন আইয়ে পড়ছে। পাখি এটা আনবি ওর মারে যায় পানি এ কুলে আলাই একটু ও কুলে আলাই একটু ঘটনাটা কি? এ সামরা এই তুই আনবই নাও না গোসল করো, নাইলে ঠিক মতো নাবি, আর যদি না নাও বালতি এর কাপড় চোপড় লই বাড়ি যাবি। আনবি এটা তামসা আরম্ভ করছো তুই শীতে ওর আগে। এবার মিয়া আপনি এই আর কি বুঝবেন, এই সামনে শীতের দিন আইতে আছে, বেনহেল উঠতে একটু রোমান্টিক ভাবে সকালবেলা কিভাবে একটু গোসল করা যায় শর্টকাটে এইসব পরিকল্পনাতে আছে। এই সামনে শীত আইতে আছে, কত উপস্যা, কত নাদান, কত দগর এরকমের শীতের উপরে মনে করেন উপরে মূর্ছা খাইয়ে পড়ে থাকবে আমি। তো আমি এই শীতে আইতে আছে এর আগে একটু প্রশিক্ষণ নিয়ে দেখি যে সামনের শীতটা কিভাবে কাটান যায়। আপনি সব বিষয়ে বুঝবেন, আপনি গেছেন বুড়ো হইয়া, বয়স গেছে গাঢ় হইয়া, এখন আপনি এইসব বিষয়ে ধারণা আছে আপনি। এমনি শোনেন, এই আপনি এই নাওয়ার নিয়ম 25 সালের নাওয়ার নিয়ম কারণে বুঝবেন না, হচ্ছে আপডেট নাম নাওয়ার নিয়ম। এই আমার গোসল আমি হরি, আপনার কাম আপনি যেদিকে যাওয়ার সেদিকে যান। ও বাবা রে বাবা রে। মোরা শীত আইলে পুর পের যে পারতাম না যে কয় মাস শীত থেক আরো হালার ফালা 25 সালে একটা নতুন আপডেট গোসল বাইরের হালার ফালার কবে জানি পিডান লাগে। ওরে পানি, এই পানি একটা সময় কালে বরফের নাহান ঠান্ডা হয়ে যাইবে। আমিও তখন আইয়া কালে এরকম ব্যাটকাই সেটকাই বইয়ে থাকবো, যেই মিষ্টি রোদ, মিষ্টির চেয়েও মিডিয়া, এইরকম গাটা চেহা দিয়ে আমি গাছ পাড়ায় গিয়ে পূজা দেওয়া শুরু করবো। আহ কি শান্তি। পানি, তুমিও চাইয়ে থাকো, আমিও চাইছি যে এই কার অপেক্ষা কতক্ষণে শেষ হয়। ওকে বাবা বাড়ি এত কাম তুই আপনি গাছ পুজো দেন কে? আমার কামলিওয়ালা পোয়াটা ইচ্ছে কামের ঠেলায় এ ঘরে থাকার সময় পায় না, এ ঘরে চলে আসবো। তোর ফিনে কি মুই কোনখানে যাই শান্তি পাবো না একটু আয়? সারাটা দিন একটু কাম কাজ সরিয়ে এখানে বইছি, এখানে গিয়ে ওর বাগড়া দেওয়া লাগবে। কি করবি কিছু তুই তাহলে কইলে ক। আব্বা মরে দাঁড়িয়ে দেবেন স্যার, এককাল মাঠে যাই কইয়ে দেবো যে এইখানে বইয়ে গাছ পুজো দেন, ওই বেরি মহিলারা নাই হয়নি, ওই বেরি মহিলারা নাই হয়নি, আপনি এনে গাছ পুজো দেন মায়ে যদি হনে। তাই মনে করেন ডাটার বাড়ি মোর পিঠে না আপনার পিঠি পড়ে, মনে রাখবেন দাঁড়িয়ে দেবেন স্যার। আরে বাজান, তুই আমার লগে এরকম ছয়সারি হরিস না, তুই বোঝো না কা, তোর বাচ্চা এখন বুড়ো হইছে না। এই শীতকালে কি চাইলি এই কাল্লো পানি তোর বাহে গিয়ে ডুবাইতে পারবে? এই যে দাঁত দেখো একটা একটা খুললে তলায় পড়বে বাবা। তুই কি চাও তোর বাহে হুব্বা যাই বেরি যাইয়া? আমি আইছি একটু চিন্তা হতে পাইলাম, শীতকালে আইয়ে তো আমি এই গ্যাস করে লাফাই পড়তে পারবো না, তাইলে কি হরমু? এই তো ধৈর্য ধরে এই মিষ্টি সুন্দর রৌদে বই খাওয়া লাগবে মোট।
এলে সামরা তুই জানো না মোর এত ধৈর্য নাই, তাহলে কি এই ধৈর্যের অভ্যাস করা লাগবে তো নাকি? এই জন্য তো নিরিবিলি একটু বইছি, গাছ পুজো দিতে আসি, ভবিষ্যতের লজ্জা অভ্যাস করি। শীত আইতাছে রে বাজান, শীত আইতাছে। লাদেমের ফোটা আমসারা রাখছো, নিজে সাহেব তোরা ঠিকই বোঝে শীত হয়েছে, এতে গোসল করা লাগবে না, প্র্যাকটিস করা লাগবে, এটা ঠিকই বোঝে। কেমনে উপহার দেবে। আর মুই যে কইলাম বিয়ের কথা, হ্যাঁ বুঝলে না, কইলাম খাট ছোট করার কথা কইলাম, বেড়াদার কথা, কিছুতেই বুঝলাম যে পোলার বিয়ে হওয়া লাগবে। আব্বা এটা কেমন কথা? আপনি এই যে শীতের কথা বাদ দিয়ে গাছ চলে দেন, এটা ঠিকই বুঝলেন, মুই যেটা বুঝলেন সেটা বুঝলেন না কে? এ ঘরে ছেলে, তুই এবার কত কি বুঝন শুরু হলি, এই কথা আমার একটু বুঝো দি আবার। ওই যে আমরা বিদে কামাল হেকেল দি কইলাম আপনারে, মনে নাই? হেডা লই এত ফেসালটা আছে কি? বুঝ হালার ফলারে এত বুঝানোর চেষ্টা করি, বুঝি না কি যে হরি, হালার ফলারে কেমনে বুঝাম বিয়ের কথাটা? কোনো ব্যাপার না, বুঝা মনে। এ বেটা এ খারা 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 বেড়া জপ্পর জপ্পর পাও হালাই যাও কই বেড়া, তোরে মই বিষ চাই বেড়া, তুই তোরে বিষ যাও ধরছি, তুই বেটা যাও কই এদিকে আয়। ইউজ কন তাড়াতাড়ি কন, মুই বাড়িতে মোর সময় নাই, তাড়াতাড়ি কন। বেড়া তুই আবার কবে তুই এত ব্যস্ত রে, তোর তো এত তারা খাওয়ার কথা না। কি কইবেন কন, তাড়াতাড়ি কন, কইলে কন, না কইলে মুই গেলাম, মোর আমি তারা। বেড়া তোরে মই বাড়ি যে বিষ দিয়েছি, তোর বাড়ি কোনো কাম নাই, তোর কাম হয়েছে আর মোর লগে ল, ওইখানটা কয়টা টাহা পামু, টাহা কক আইন না, 2-4 বার ভিতরে দোকানে যাইয়া কিছু খামো আনে আয়। হুম, মুই তো এত লুবব না যে মোর কাম থই আমি পিছে পিছে দৌড়ো, মু আমি খাওন দা হাইবেন হেইতে। মোর বাড়ি কাম আছে, মুই আমি লোক যাইতে পারবো না, মুই যাই। এ খারা, তোর বাড়ি কি কাম আছে, তুই মোর লগে যাবি না, তোর কি কাম আছে তুই এনে ইয়ে কইয়ে যাবি মোর লগে, আর না তোর এখানে যাইতে দিমু না মুই। ঠিক আছে? না আচ্ছা কোয়া যাইবে না, হেলে তুমি সরম পামু। তুই না কইলে তোর এখানে যাইতেও মুই দিমু না। মুই যতটুক জানি তোর বাড়ি কোনো কাম নাই, তুই মোর লগে ল বেড়া, হলে যাইয়া হলে আমু না আয়। আমি না কই হেল তো আর মোরে যাইতে দেবেন না, তাই হোনেন সামনে তো শীত হইতেছে, এখন যাইয়ে রকমতো গোসল টোসল করে একদম পরিষ্কার হয়ে যাম, বুঝলেন? হইয়া হেইয়ার পর মুই এই যে শীত এতে তুমি গোসল করতে পারবো না, এতে বন্ধ হয়ে তো মানে করে লড়াই মানে হ্যাঁ গো মানের দ্বারা তোমার যাওয়া যাইবে না, সেইতে তো মুই একটু গোসল টোসল করে একটু পরিষ্কার হয়ে মু, বুঝলেন? এই যে সাবান ছোটা যে মেজর দূর আছে সব গায়ে ডললে ডললে আসবো নামু দমু, বুঝলেন? শীতে তো আর নাইতে পারবো না। দেখছো ওর মাথায় ওরে বুদ্ধি, এবারে আরে যাইতে দেবো, আমি এই শীতের 6 মাস গোসলের ধারেও যাচ্ছে না, আরে যাইতে দে। মুই আবার ওর দাদির দিয়া পারফিউম টারফিউম মানাই রাখছি, গোসল না করবে স্প্রে মারি হারা গা ডাকি তুমি, তার গন্ধ টন্ধ আইবে না, ও ভালো থাকতে পারবে এনে। তাই মুই যাই। যা সকালে যাইয়ে নাই দইয়া রেডি হয়ে আইস। মানে ভাই আপনি যখন কইছেন তাই যাও, মুই এল্লাই যাই এখন, আর কি করার। দেখছো মুই মনে হয় ভাবছি মুই এল্লাই এই শীতে মনে হয় এই শীত দিন ধরে আর এই না নেওয়ার, যে আগে ভাগে নাইয়া এরপর মনে করো যে সুন্দর সোনো পাউডার মাঝে থাকবো শীতের কয়দিন, এদিন মোর লগে আরো মানুষ আছে, আরো পার্টি আছে, আয় হায় হায়। ওরে শীত, ওরে বউ, সামনে যে কত শীত, এই শীতে মোর বউটা মোরে থুইয়ে রইছে কত নিজে দূরে। আরে বউ আবি তো আনে হেকালা শীত থাকবে না, শীত গেলে এরপর খাতা দেওয়ার ওর মুখি, খাতা তো এমনি যাইবে এনে পায়ের তলে। দাদু হে বেড়া, তুই এক্ষুনি জোরের বলাম দা বেড়া, এই বয়সে মোর এই গায়ে বল আছে না কদেই? ওকে দাদু এখানে গার বলের কথা এলে কোন দে? আর বেড়া গায়ের বল কি, গায়ের বল তো ওটা একটা কথার কথা। মুই এলাম তোর দাদির লইয়ে ধ্যানে, সামনে আসলে যে শীত তুই কি বুঝবি, তোর তো আর বউ নাই, এ কষ্ট তুই বুঝবি না, মন্নান বয়স হইলে তুই এই কেলে বুঝবি। একটা বিয়ে হর তাই টেড্ডা পাবি এনে যে শেড্ডা কত। ওরে দাদু আপনি এককাল আমার দিলের কথাটা কইছেন, আপনি কেমনে কইলেন এরকম?
আমনে মোর দাদু না, আমনে মোর বাহেরও আব্বা না, মোর আব্বারও আব্বা। বুঝছি দাদু, তোমার মোরে আর পাম দেওয়া লাগবে না, মুই এমএ যা সেইটি মাশাল্লাহ। তুমি যে পাম দেওয়া দেছো একটু হইলে মুই যাবো ফাটিয়ে। এমনি তুমি কি কইছো হেই কও। আচ্ছা দাদু, মুই ল্যাং ঢালের সে ডাঙ্গুর হইছি না? হ্যাঁ এখন তো তুমি বেমালা বড়। মুই সমাজে চলে ফিরে লাইতে পারি না। এখন দিদি সবাই লগে লগে রাস্তায় বইও করো। আচ্ছা তোমার দাড়ি করে ডাঙ্গুর হইছে না? আরে বেটা তুই তো ডাঙ্গর হইছ না, দাড়ি মুছতে একটু বড় হইবি, তো দাড়ি মুছে কি সমস্যা হয়েছে তোর কদি? ওরে দাদু, এই কথাটাই আপনার প্লারে আমি বুঝাইতেলাম না, আপনি তো ঠিকই বুঝলেন। কি দাদু এখানে বুঝ আর না বুঝার আবার কি ঘটনা রইলে সেইটা একটু কও দি তুমি আমারে। ওই যে মোর বয়স হয়েছে কথাটা আপনি বুঝছেন, আপনার পয়ে এইটা বোঝে না। ও হে ইয়া, ওই পাশের বাড়ির আব্দুল্লে তোমার বন্ধু বিয়ে হচ্ছে হেয়ে বুঝাইছে মোরে। বুঝছি বুঝছি, তোমার বাইরে বুঝন লাগে। হ্যাঁ তো তুমি মোরে আগে কইলেই পারতা, বুঝেই কো মনে আব্দুল্লের নাম জানো তোমার বউ অন্য দেয়। আচ্ছা দাদু কইেন, মুই তো যাই দাদু, আপনি কইেন কিন্তু বুঝি। আচ্ছা তোমার বাইরে যদি না বুঝে আমি নিজে এনে দিব মনে তোমারে। আবার আপনি নেন না? না বেটা মোরান এই বসে আছে, তোর দাদি দি মোরে পিঠে ঝাড়ু দিয়ে। আচ্ছা দাদু মুই গেলাম। আচ্ছা তাই যা, ব্যাপারটা মুই দেখবো মনে।